এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মা বোঝা হয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বা রাস্তায় ছেড়ে দেওয়া হয়। সংসার শব্দটির অর্থ কিন্তু তা নয়। আসলে সংসার ধর্ম মহাধর্ম, পরম ধর্ম। সৎ থেকে সার বস্তুটিকে গ্রহণ করার নাম হচ্ছে সংসার। লোকে কি বললো তাতে কি যায় আসে? আপনি কি লোকের কথায় চলেন? লোকে কি আপনাকে খাওয়ায়, পড়ায় না তো। আপনার অসুখ হলে ওষুধ এনে দেয় লোক, দেয় না তো। তাহলে লোকের কথা কেন শুনবেন না লোকের কথা। শান্তি একটু হলেও পাবেন। কোনো জামায় দেখবেন ওই ট্যাগগুলো লাগানো থাকে, ওগুলো আমরা রেখে দিই। মানে এই জামাটা এত দামি, এটা এত খরচা করলাম, মানে আমার খরচা করার ক্ষমতা আছে, তোমরা সবাই দেখো, একটু হাততালি দাও। আমরা হাততালি প্রিয়, শান্তি প্রিয় নয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। কোনোদিন কোনো মানুষ সুখী করতে পারেনি, চেষ্টা করেছে মাত্র। কেউ অল্প চেষ্টা করেছে, কেউ বেশি চেষ্টা করেছে, কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে। যদি বলতে হয় সংসার কি দিয়ে সুখের হয়, যখন আপনার চাহিদা থাকবে না। আমাদের গোড়ায় গলদ, মূল প্রবলেমটা কি? আমি এই চাই। নমস্কার, আমি স্বামী তন্ত্রদেবানন্দ পুরী, আর ভক্তিপথ 14-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, সংসার কি সত্যিই অশান্তির? সংসারে কি সত্যিই শান্তি পাওয়া যায়? সংসার কি সত্যিই সুখের হয়? আপনি চাইলেই হয়, কিন্তু শুধু চাইলে তো হবে না। কিছু পদ্ধতি আছে যা আজকে আপনাদেরকে আমি বলবো, কিন্তু শুধু বলবো নয়, আপনাদেরকে তা করতে হবে। তবেই আপনারা সংসার হয়ে উঠবে স্বর্গীয়। দেখুন, প্রথাগতভাবে আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাস, সংসার জীবন কিন্তু আদৌ সুখের নয়। সংসার মানে এক বন্ধন, সংসার মানে দায়িত্ব, কর্তব্য, প্রতিপালন। আপনি যদি সংসারের কর্তা হয়ে থাকেন অথবা কর্মী, দুটোরই কিন্তু প্রচণ্ড দায়িত্ব। যে সংসার একদিন শুরু হয়েছিল কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা তোমার আমার যৌথ খামার এইরকম একটা কিছু দিয়ে, আপাত গদ প্রেম, আপাত গদ অ্যাডজাস্টমেন্ট দিয়ে, যাকে আনার জন্য আপনি একদিন মরিয়াছিলেন, তাকে অতিথি তুম কব যাওগে। আর যখন এনেছিলেন তখন কি বলেছিলেন? অতিথি তুম কব आओगे। তো এই आओगे আর যাওগে এর মাঝখানটুকুই অভিনয়। সংসার মূলত অভিনয়ের খেলাঘর। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। তো আমরা প্রতিনিয়ত সংসারে কি বলি? মিথ্যে কথা বলি, অভিনয় করি, কাউকেই আমরা চটাতে চাই না। আমাদের মূল কাজটা কি? যে আমি এমন কিছু আচরণ করব, এমন কিছু কথা বলবো, এমন চমকপ্রদ কিছু করব যাতে সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ঠিকঠাক থাকে। কোনোদিন কোনো মানুষ সুখী করতে পারেনি, চেষ্টা করেছে মাত্র। কেউ অল্প চেষ্টা করেছে, কেউ বেশি চেষ্টা করেছে, কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে। এই সাফল্য আর ব্যর্থতা আপেক্ষিক, ফর দ্য টাইম বিং। সংসারে মৌলিকভাবে দুঃখে কেউ নেই, সংসারে মৌলিকভাবে সুখীও কেউ নেই। সকলেই পার্শিয়াল ফেজকে গ্রহণ করেছেন। তো সামগ্রিকভাবে যদি বলতে হয় সংসার কি দিয়ে সুখের হয়, যখন আপনার চাহিদা থাকবে না। আমাদের গোড়ায় গলদ, মূল প্রবলেমটা কি? আমি এই চাই। যার ডিমান্ড যত বেশি তার কষ্ট তত বেশি, যার ডিমান্ড যত কম তত তার চাহিদা যত কম, সুখ তত বেশি। তো আমরা তুলনায় যাই, তুলনা মানেই দুঃখ। যত আমি তুলনায় যাব, তুলনার গভীরে যাব, তত বেশি যন্ত্রণা। তো এই যন্ত্রণা কিন্তু সংসার আমাকে দিচ্ছে তা নয়। আমি সংসারের কাছ থেকে যন্ত্রণা প্রার্থনা করছি, ডেকে ডেকে আনছি কষ্ট, ডেকে ডেকে আনছি যন্ত্রণা। যদি জটিলতা মুক্ত একটি জীবন আমরা চাই, প্রার্থনা করি, আমরা কিন্তু পেতেই পারি। আপনার নিজের হাতে আছে সেটি। না আমার এরকম পরিস্থিতি, আমার এরকম, এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। এই পরিস্থিতিকে ডেকে এনেছেন আপনি। আপনি যদি এলিমিনেশন অফ প্রবলেমস, যেটি
কগনিটিভ মাইন্ড থেরাপির মধ্যে অন্যতম, যে এলিভেশন অফ প্রবলেমস, মাইন্ড ব্লকেজেস, আনলক ইউর মাইন্ড, সেই সিস্টেমগুলোকে যদি সঠিক পদ্ধতিতে আমরা ফলো করি, ব্লকেজগুলোকে যদি আমরা উন্মুক্ত করি এবং সম্পর্কের রসায়ন, যেটাকে আমরা বলি কেমিস্ট্রি, সেগুলোকে আমরা আরও বেশি বেশি করে স্ট্রেসফুল, টক্সিক রেখে দিয়েছি, যে এটা এরকমই থাক এবং দোলনায় দোল খাক সম্পর্ক, এটা কখনোই কাম্য নয়। এ থেকেই অশান্তি। এবং এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মা বোঝা হয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বা রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তো এও তো একটা সম্পর্ক। সন্তানকে পছন্দ নয়, তার উপর অত্যাচার করা হয়। আর স্বামী স্ত্রীর দাম্পত্য বিবাদ, গণ্ডগোল, তৃতীয় ব্যক্তির প্রবেশ, এগুলো তো আছে। সংসার মানে এই সংসার শব্দটির অর্থ কিন্তু তা নয় আসলে। সংসার ধর্ম মহাধর্ম, পরম ধর্ম। সৎ থেকে সার বস্তুটিকে গ্রহণ করার নাম হচ্ছে সংসার। সংসার মানে বিয়ে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, এটা কিন্তু সংসার নয়। এটা একটা বিকৃতি, যেটাকে আমরা মানে সোসাইটি এটাকে ডেভেলপ করেছে। এটা তো এটা আমাদের তৈরি করা জিনিস। এটা আসলে একটা মিথ্যা। সৎ ভাবে যে মানুষ সৎ, ভেতর থেকে সৎ, বাইরে থেকে সৎ নয়। কাউকে কেউ বললো সৎ, তাহলে সে সৎ হয়ে গেল না, সে ভেতর থেকে কি অনেস্ট সেটা দেখতে হবে। কেউ বললো এই লোকটা খুব ডিসঅনেস্ট, তাহলেই সে ডিসঅনেস্ট হয়ে যায় না। লোকে কি বললো তাতে কি যায় আসে? আপনি কি লোকের কথায় চলেন? লোকে কি আপনাকে খাওয়ায়, পড়ায় না তো। আপনার অসুখ হলে ওষুধ এনে দেয় লোক, দেয় না তো। তাহলে লোকের কথা কেন শুনবেন না লোকের কথা, শান্তি একটু হলেও পাবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ মানুষ যিনি, তিনি সার বস্তুকে গ্রহণ করছেন। সার বস্তুটি কি? সার বস্তুটি হলো ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরকে গ্রহণ করছেন। তাহলে সংসার আর সন্ন্যাস দুটি সমার্থক। বরঞ্চ একজন সংসারী ব্যক্তির, ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে যিনি ইষ্ট ভীতি করেন, যিনি ঈশ্বরীয় পথকে গ্রহণ করেছেন নিজের জীবনের ধ্রুবতারা হিসেবে, তিনি তো অগ্রসর হবেনই। ব্রহ্মকৃপা তো তিনি পাবেন, ব্রহ্ম জ্ঞান তার হবে, ব্রহ্ম লাভ তার হবে এবং ব্রহ্মেই তিনি লীন হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি সব কিছুর মধ্যে আছেন, জানেন এই মায়াজাল, এই খেলা আসলে মিথ্যা, আসলে এই দায়িত্ব, কর্তব্য, সাফল্য, ব্যর্থতা সবই সময়ের আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। আমি চিরস্থায়ী নই, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, এগুলো কোনো কিছুই থাকবে না। ফর দ্য টাইম বিং আমি ব্যবহার করছি, কিছুদিন আগে এটি অন্য কারোর ছিল, আমি একটি বিনিময় মূল্য দিয়ে এটিকে নিজের বলে দাবি করছি এবং অবশ্যই সমাজ সেটিকে স্বীকার করছে। এখানেই মূল নয়, এখানেই চ্যাপ্টার ক্লোজ নয়, এর মধ্যে অনেক কিছু আছে। দেখবেন যে কোনো জিনিসে আমরা বলি এইটাও দিয়েছে, এটা খুব দামি, এটার 4 লাখ টাকা দাম। তো ওই অ্যামাউন্টটা আমরা শো করি। কোনো জামায় দেখবেন ওই ট্যাগগুলো লাগানো থাকে, ওগুলো আমরা রেখে দিই। মানে এই জামাটা এত দামি, এটা এত খরচা করলাম, মানে আমার খরচা করার ক্ষমতা আছে, তোমরা সবাই দেখো, একটু হাততালি দাও। আমরা হাততালি প্রিয়, শান্তি প্রিয় নই। সংসারে শান্তি আসবে কি করে? স্বামী স্ত্রীর মধ্যেও যথেষ্ট কম্পিটিশন, একজন অন্যজনকে হিংসা করেন। ছেলেমেয়েরাও বাবা মার প্রতি শ্রদ্ধাশীল নয়, না তো বাবা মারা ছেলে মেয়ের প্রতি একটু হলেও অ্যাফেকশনেট। তো সম্পর্কটা দাঁড়াবে কি করে? সংসারটা হবে কি করে? কেউ কারোর প্রতি সন্দেহ করছেন, একজন আরেকজনের প্রতি সন্দেহবান। কেউই কাউকে অ্যাবসলিউটলি বিশ্বাস করেন না। যেখানে কোনো বিশ্বাসই নেই, যেখানে কোনো শ্রদ্ধাই নেই, সেখানে ভালোবাসার স্থান পাবে কি করে? আর যেখানে ভালোবাসা নেই সেখানে প্রেম নেই, আর যেখানে প্রেম নেই সেখানে ভক্তির কোনো জায়গা নেই, কারণ লাভ ইজ ডিভাইন। তো ডিভিনিটির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, যেখানে কোনো আন্তরিকতা নেই, সেটা কি সেই বাসস্থান, সেটা কি বাসযোগ্য? বাসযোগ্য নয়। তাই প্রত্যেকটি সংসার এখন নয় ভাঙনের পথে, নয় অত্যন্ত সন্দেহ নিয়ে চলছে, ধিকিয়ে ধিকিয়ে টিকে যাচ্ছে, আর বেশিরভাগ সংসার টিকছেই না। তাই ডিভোর্স রেট বা সাংসারিক অশান্তি, এখন সব কিছুই যে স্বামী স্ত্রীর অশান্তিতে সংসারে গণ্ডগোল হচ্ছে তা কিন্তু নয়।
বিভিন্ন অন্যান্য সদস্যদের নিয়েও কিন্তু গণ্ডগোল হচ্ছে। অশান্তির আবহটা প্রবল আকার ধারণ করেছে এখন, এবং আমাদের কারোরই সেরকম একটা সদিচ্ছা নেই যে আমরা শান্তির দিকে এগোবো। শ্রী শ্রী মা বারবার বলছেন যে ইফ ইউ ওয়ান্ট পিস ডোন্ট ফাইন্ড ফল্ট ইন আদার্স। সংসারে যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। সবাই তোমার আপন, কেউ তোমার পর নয়। এই যে মহতী বাক্য, এটি আমরা জীবনে যদি একটু গ্রহণ করি তাহলে অনেক বেশি শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় মা।